যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিলাসবহুল বলরুম নির্মাণ প্রকল্প ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি শুরুতে গোপন রাখা হলেও আইনি জটিলতা তৈরি হওয়ার কারণে এই ভূগর্ভস্থ স্থাপনা সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে হোয়াইট হাউস। প্রস্তাবিত এই প্রকল্পে হোয়াইট হাউসের প্রায় ৯০,০০০ বর্গফুট জায়গা জুড়ে একটি বিশাল বলরুম নির্মাণের পরিকল্পনা ছিল, যার ব্যয় ধরা হয়েছিল প্রায় $৪০ কোটি। এটি ট্রাম্প প্রশাসনের অন্যতম অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছিল। ইতোমধ্যে নির্মাণ কর্মীরা মাটি খুঁড়ে পুরনো প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি অপারেশন সেন্টার ভেঙে নতুন বড় ও আধুনিক স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন। 9/11-এর সময় সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকেও নিরাপত্তার জন্য রাখা হয়েছিল এই প্রেসিডেন্সিয়াল সেন্টারে। এমনকি 2020 সালে আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডের হত্যা ঘিরে তৈরি হওয়া আন্দোলনের সময়ও ট্রাম্পকে রাখা হয় এই বাংকারে। সম্প্রতি ট্রাম্প বলেছেন, তার পরিকল্পিত ৯০,০০০ বর্গফুটের বলরুমটি নিজের সামরিক স্থাপনাকে সুরক্ষা দেওয়ার জন্য কাজ করবে। তার দাবি, ভূগর্ভস্থ স্থাপনায় নিরাপদে বোমা রাখার ব্যবস্থা, উন্নত চিকিৎসা সুবিধা, এমনকি একটি হাসপাতালও থাকবে। পাশাপাশি থাকবে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও জীবাণু অস্ত্র মোকাবেলার ব্যবস্থা। তবে ট্রাম্পের বলরুম তৈরির কাজ আটকে দিয়েছেন মার্কিন বিচারক জাজ রিচার্ড লিওন। তিনি বলেছেন, কংগ্রেসের অনুমোদন না পেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কাজ করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজার্ভেশনের একটি নিষেধাজ্ঞা আবেদন প্রাথমিকভাবে আমলে নিয়ে রিচার্ড লিওন এ আদেশ দেন। এদিকে ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস জানিয়েছে, নির্মাণ কাজ থেমে গেলে প্রেসিডেন্টের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। প্রকল্পটি অসম্পূর্ণ থাকলে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি তৈরি হবে। হোয়াইট হাউসের কর্মকর্তারা স্বীকার করেছেন, প্রকল্পটির কিছু অংশ টপ সিক্রেট হওয়ায় সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। ফলে এই বাংকারের প্রকৃত পরিধি, ব্যয় ও সামরিক সংশ্লিষ্টতা নিয়ে এখনও নানা প্রশ্ন রয়ে গেছে। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।